সালটা ছিল 1955। এক উষ্ণ গ্রামের দিন। ইতালি রোম শহরে সাড়া পড়ে যায়, এক নতুন কোম্পানি চালু হয়। এটি ছিল জানে যে টুরিস্ট ট্রেন। এটি ছিল একটি বিলাসবহুল, বিশেষ করে ভ্রমণপ্রেমীদের জন্য। ট্রেনটি ছিল একেবারে আধুনিক, সুন্দর নরম সিট, কাঠের কার্ভিং, বড় বড় জানালা। 106 জন যাত্রী হাসিমুখে উঠে পড়েছিল। অনেকে ছিলেন নবদম্পতি, অনেকে বৃদ্ধ দম্পতি, আবার অনেকে অ্যাডভেঞ্চারের জন্য এসেছিলেন। সবার লক্ষ্য ছিল একটি ছোট শহর ঘুরে ফিরে আবার রোমে ফেরা। কিন্তু ট্রেনের রুটে ছিল একটি বিশেষ জায়গা, লাম্বার্ডির টানেল। টানেলটি ছিল দীর্ঘ ও আঁধারে ভরা, প্রায় 1 কিলোমিটার। ট্রেনটি লাম্বার্ডের টানেলের মুখে পৌঁছায়। সবার মনে স্বাভাবিক উত্তেজনা, ভেতরটা কেমন হবে এমন ভাবনা। ট্রেনটি টানেলের ভেতরে প্রবেশ করে এবং আর কখনো টানেল থেকে বের হয় না। কেউ জানতো না যে ট্রেনটি টানেলের ভিতরে থেকে আর ফিরবে না। টানেলের উল্টা প্রান্তে দাঁড়িয়ে থাকা স্টেশন মাস্টারের চোখের সামনে ট্রেনকে ঢুকতে দেখেছিলেন, কিন্তু অপেক্ষা করে তিনি দেখতে পাননি ট্রেন বেরিয়ে আসছে। 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট কেটে যায়, কোনো সাড়া নেই। পরে টানেলের 2 মাথায় পুলিশ মোতায়েন হয়, পুরো এলাকা চষে ফেলা হয়, কিন্তু ট্রেনের কোনো টুকরো বা কোনো যাত্রী এবং কোনো চিহ্ন পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজেও দেখা যায় ট্রেন ঢুকছে কিন্তু আর বের হয় না। তদন্ত কমিটি হতবাক হয়ে যায়, কারণ ট্রেনটি ছিল একদম সোজা, কোথাও বাঁকা ছিল না। দরজা বা অস্তিত্ব পাওয়া যায়নি। বিভিন্ন ব্যাখ্যা, অদ্ভুত ঘটনার ভিত্তিতে বিভিন্ন তথ্য ছড়িয়ে পড়ে। অনেকে মনে করে লেনের ভিতর হয়তো সময়ের কোনো ফাটল ছিল, যার মধ্যে পড়ে গিয়ে পুরো ট্রেন অন্য কোথাও বা অন্য ভিন্ন জগতে চলে গেছে। আবার অনেকে মনে করে ট্রেনটি অভিশপ্ত। 100 বছর আগে নাকি এখানে নির্মাণ কাজের সময় শতাধিক শ্রমিক মারা গিয়েছিল। তাদের আত্মারা এই চ্যানেলটিকে গ্রাস করেছে, বিভিন্ন মাত্রায় হারিয়ে যায়। কেউ কেউ বলে এটি ছিল মাল্টি ডাইমেনশনাল গেটওয়ে, অন্য কোথাও জগতে প্রবেশদ্বার। আরো আশ্চর্য, কয়েকজন স্থানীয় বলে টানেল দিয়ে হঠাৎ হঠাৎ অদ্ভুত হুইসেল শব্দ আসে মাঝরাতে, আর কখনো কখনো দেখা যায় পাআই মুরা অদৃশ্য ট্রেন ভেসে চলছে। পৃথিবীর অন্য প্রান্তে শুরু হয় অদ্ভুত কিছু ঘটনা। 1975 সাল, মেক্সিকো একটি ছোট গ্রামে হঠাৎ শতাধিক অচেনা পোশাক পরা লোকজন এসে হাজির। তারা জানায় তারা রোম থেকে এসেছে, কিন্তু কথা বলে বোঝা যায় তারা 50 বছর পুরনো ভাষায় কথা বলছে। 1980 সাল, ইউক্রেন, গভীর রাতে একটা পুরনো ধরনের ট্রেন দেখা যায়, যেটা পরে হাওয়া হয়ে যায়। 2001 সালে একজন দমকল কর্মী বলে তিনি একটি অদ্ভুত সিস্টেম ট্রেনের সাইরেন শুনেছেন শহরে উপকণ্ঠে, কিন্তু যেখানে কোনো রেল লাইন ছিল না। কিছু গবেষক বিশ্বাস করে, জানে যে ট্রেনটা এখনো পৃথিবীতে কোথাও ঘুরে বেড়াচ্ছে। শেষ পর্যন্ত হারিয়ে যাওয়া সেই ট্রেনের কোনো যাত্রী, চালক বা যন্ত্রাংশ খুঁজে পাওয়া যায়নি। ইতালি সরকার পরে ট্রেনটিকে বন্ধ করে দেয় এবং জায়গাটি অভিশপ্ত এলাকা হিসেবে ঘোষণা করা হয়। কেউ যদি আজও ওই জায়গায় যায়, রাতে কানে আসতে পারে পুরনো দোয়াটে ট্রেনের হুইসেল, আর হয়তো দেখতে পাবে একটি অদৃশ্য ট্রেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। আজ আপনার কি মনে হয়, এই ট্রেনটি কি সত্যি সময়ের ফাঁদে আটকা পড়েছিল? এর পেছনে আছে কোনো বড় রহস্য যা আমরা এখনো জানতে পারিনি?